নানা ইস্যুতে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা নাসরিন আক্তার নিপুণের কৌশলে দেশ ছেড়ে পালানোর চেষ্টার গুঞ্জন লোকমুখে শোনা যাচ্ছিল গেল 5 আগস্টের পর থেকেই। অতি সম্প্রতি সিলেট সীমান্ত হয়ে তার ভারতে পালিয়ে যাওয়ার গুজবও নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তিনি দেশেই আছেন। কুমিল্লার মেয়ে নিপুণ দীর্ঘদিন ধরেই ঢাকায় বসবাস করার সুবাদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বদলে সিলেট অঞ্চল দিয়ে পালানোর আলোচনাটা অনেকেই বিশ্বাস করতে চাননি। প্রথম ধাপে পালানোর গুঞ্জন সিলেটে মিথ্যা খবর হিসেবে ভেসে বেড়ানোই ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন হয়তো নিপুণ, তবে সীমান্ত পথে নয়, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পালাতে গিয়ে শুক্রবার সকালে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়তে হয় অভিনেত্রী নিপুণকে। বাস্তব জীবনে অভিনয় শিল্পী হলেও বিমানবন্দরে তার নানা কৌশল ও অভিনয় সহজেই নজর কাড়ে গোয়েন্দাদের। পরিচয় গোপন করলেও ধরা পড়ে যান ঠিক ঘন্টা দেড়েকের মধ্যেই। বাংলাদেশ থেকে বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল নিপুণের। লন্ডন থেকে আবার 9 ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের অন্য আরেকটি ফ্লাইটে দেশে ফেরার ফিরতি টিকিটও করেছিলেন তিনি। ফিরতি টিকিট করার উদ্দেশ্য ছিল যাতে কেউ সন্দেহ না করেন, এমনটি মনে করছেন গোয়েন্দারা। পালানোর ক্ষেত্রে কৌশলী হতে হয় সেটি হয়তো জানতেন নায়িকা নিপুণ, তবে কৌশলে ভুল করলে ব্যাপারটি যে সন্দেহের নজরে আসবে তা হয়তো অনুমান করেননি। তার পরিকল্পনা অনুযায়ী ঢাকার একটি বেসরকারি এজেন্সি থেকে টিকিট কেটেছিলেন তিনি। টিকিট নম্বর অনুযায়ী তিনি বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন, কিন্তু ঢাকা থেকে টিকিট কিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহজে যাত্রা না করে তিনি সিলেটে গিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করায় কিছুটা সন্দেহের নজরে আসেন বলে গণমাধ্যমকে জানান গোয়েন্দারা। গোয়েন্দারা বলছেন যে বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণীর যাত্রী এবং একজন পরিচিত অভিনেত্রী হলেও নিজেকে আড়াল করতে সাধারণ ইকোনমি ক্লাসের যাত্রীদের ভিড়ে মিশে সকাল 8:32 ভেতরে ঢোকেন নিপুণ। ভেতরে ঢুকে 5 মিনিটে তিনি নিজেকে আরো একটু আড়াল করতে তার পরিহিত পোশাক দেখে নেন। সকাল 8:38 তিনি বিমানবন্দরের চেকিং কাউন্টারের সামনে আসেন। সেখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে নেন নিপুণ, কিন্তু তার আচরণ ছিল নজরে পড়ার মতো। সকাল 8:43 নিপুণ বোর্ডিং পাস ও পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনের সামনে এলে তার যাবতীয় আচরণ ও প্রবেশ থেকে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন অফিসারের কাছে পৌঁছে দেন গোয়েন্দা সদস্যরা। পাসপোর্টে তিনি তার নাম নাসরিন আক্তার পর্যন্তই উল্লেখ করেছিলেন। নিপুণ নামটি তিনি কাগজপত্রে ব্যবহার না করলেও বোর্ডিং পাস এবং পাসপোর্টের নাসরিন আক্তারকে ছবিতে দেখে নায়িকা নিপুণের মতোই লাগছিল কর্মকর্তাদের কাছে। এরপরই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকার বিষয়টি ইমিগ্রেশন পুলিশকে জানালে তাকে আটক করা হয়।